আল্লাহ তাআলাও কেমন যেন বলেন, হাবিব নবুয়াতি দিয়েছি, এখন আপনাকে আমি কেন ভুলে যাব, আপনার উপরে কেন অসন্তুষ্ট হব? ওই সময়গুলোতে তো বলি নাই। কোন সময়? যখন নবী দুনিয়ায় আসছেন, ওই যে তায়েফ থেকে লোকজন আসছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। যখনই আব্দুল মুত্তালিবের ঘরে যায়, যখনই শোনে বাচ্চা ইয়াতিম, বাপও ধনী না, কেউ নিতে চায় নাই। নবীজি ইয়াতিম, বাবার সম্পদ নাই, হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, ওইখানেও মোহব্বত। ইয়াতিম হওয়ার কারণে কখনো মানুষের নিগ্রহের শিকার আমার আপনার নবী হয় নাই। আর যে নবীর চেহারার দিকে তাকাইতো, তার অন্তরেই আমার আপনার নবীর প্রতি মোহব্বত জাগ্রত হয়ে যাইত। আল্লাহ তাআলা সেই কথা বলতেছে যে আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি, ছেড়ে দেই নাই তো, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। যদি সম্পদশালীর ঘরে থাকা হয়, একজন ইয়াতিম থাকে, কিন্তু এই সম্পদশালী লোকটা ইয়াতিম বাচ্চাকে মোহাব্বত করে না, তাহলে ওই সম্পদ, ভালো খাওয়া, ভালো পড়া তাকে আনন্দিত করতে পারে না। কিন্তু ওই ইয়াতিম বাচ্চা একজনের ঘরে থাকে, সে পান্তা ভাত দিয়ে খায়, তাকে মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়ায়, কিন্তু মোহাব্বত করে, ওইখানে একজন ইয়াতিম বাচ্চা সবচাইতে নিরাপদ নিজেকে মনে করে। ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়ার অন্তরে নবীর মোহাব্বত। এরপরে নবীর মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন 6 বছর বয়স। এবার অভিভাবক হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। 2 বছর অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন। 8 বছর বয়স আব্দুল মুত্তালিব জীবনের শেষ প্রহরগুলো গুনতেছে। নবীজির যত চাচা ছিলেন সবাই নবীজিকে মোহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আবু তালেব যদিও সবার চাইতে সম্পদের দিক দিয়ে কম ছিল, সবাই ভালোবাসে, কিন্তু সবার মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসতো। অনেক সময় মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার প্রতি যদি অতীতে কোনো ইহসান থাকে, ওটাকে মানুষ উল্লেখ করে যে ওই সময় তোমারে আমি বলি নাই কষ্টের দিন, আর এখন তোমারে ভুলে যাব। আল্লাহ তাআলাও কেমন যেন বলেন, হাবিব নবুয়াতি দিয়েছি, এখন আপনাকে আমি কেন ভুলে যাব, আপনার উপরে কেন অসন্তুষ্ট হব? ওই সময়গুলোতে তো বলি নাই। কোন সময়? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আল্লাহ তাআলা ওই অবস্থার উপরে আপনাকে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন উত্তম লালন পালনের ব্যবস্থা তিনি করছেন। তার মানে আল্লাহ বলেন ইয়াতীম অবস্থায় পেয়ে ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সাধারণত মনে করেন যারা মুরব্বী আছেন, ওনার একটা ছেলে আছে, ছেলেটাকে বিবাহ দিয়েছে, এইবার পুত্রবধূ তিনি গর্ভবতী, সন্তান হবে। আল্ট্রাসোনোগ্রাম করে জানতে পারছে ওনার ছেলের যেই পেটে, ছেলের স্ত্রীর যেই পেটে বাচ্চা, এটা হলো ছেলে সন্তান। বলেন তো, তিনি দাদা হবেন, ছেলে বাবা হবে, বাচ্চাটা ছেলে, খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে না? দাদিও খুশি হইব। দাদি যদিও মহিলা, কিন্তু যদি শোনে পোলার ঘরে পোলা হবে, খুশি বেশি হয়। কত আনন্দ, কত খুশি। এখন মনে করেন ডেলিভারির টাইম আছে 2 মাস, কয় মাস, সবাই দাদি আগের থেকে খেতা সেলাই করতেছে, করে না গ্রামে এখনো খেতা সেলাই করতেছে। দাদা মার্কেটে বাজারে গেলেই যদি দেখে ছোট মানুষের কিছু আছে, আগের থেকেই আনন্দে কিনা নিয়ে আসে। 2 মাস আছে দুনিয়ায় আসতে, কত যত্ন, আদর, লালন পালন করতে হবে, এই জন্য কত প্রস্তুতি। হঠাৎ করে দাদার ছেলে মারা গেছে, মানে যেই ছেলেটা দুনিয়ায় আসবে তার বাপ মারা গেছে। বলেন তো কি আনন্দের জোয়ার ছিল, এই আনন্দের জোয়ার আর থাকবে? থাকবে না। হিতে বিপরীত হতে পারে। আনন্দের চেহারা এখন চিন্তায় আচ্ছন্ন হয়ে যাবে, কপাল ঘুষিয়ে যাবে। কি বলবে? বলবে হায় রে, এই পোলা দুনিয়া আইবো, খাওয়াইবো কেডা, এর লালন পালন করবো কেডা, এই যে ডেলিভারির সময় খরচ দেবো কেডা,
এবার বিআইরে ফোন দিয়া বলবে মেয়েটারে নিয়ে যান, আমরাও কষ্টে আছি। তার মানে দেখেন, দুনিয়ায় আসার আগেই ওই বাচ্চার প্রতি অনীহা, অযত্ন, মোহাব্বতের কমতি দিলের মধ্যে চলে আসছে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ অনেক ধনী ছিলেন না, টাকা পয়সা ছিল না। অনেক সময় হয় বাবা মারা গেছে ঠিক, কিন্তু অনেক সম্পদ রেখে গেছে, ইয়াতিম হলেও সে কিন্তু ধনী। আব্দুল্লাহ সম্পদওয়ালা ছিলেন না, এই জন্য যখন নবী দুনিয়ায় আসছেন, ওই যে তায়েফ থেকে লোকজন আসছে বাচ্চা দত্তক নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। যখনই আব্দুল মুত্তালিবের ঘরে যায়, যখনই শোনে বাচ্চা ইয়াতিম, বাপও ধনী না, কেউ নিতে চায় নাই। তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে ইয়াতিম। আবার ইয়াতিম যে ওই রকম ইয়াতিম, ধনী ইয়াতিম না, কারণ আব্দুল্লাহর কাছেও এরকম সম্পদ ছিল না। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এই কথা বলে না, ও আমেনা, তোমার সন্তান দুনিয়ায় আসলে কে দেখাশোনা করবে, লালন পালন করবে? তুমি চলে যাও মদিনায় বাপের বাড়ি। এমনটা আব্দুল মুত্তালিব বলেন নাই, বরং আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের অন্তরে অনাগত নবীর প্রতি মোহাব্বত আরো বাড়ায়া দিয়েছে। সে খালি দিন ক্ষণ গুনতেছে, কবে আইব। এবার আমার আপনার নবী দুনিয়ায় আগমন করলেন। আব্দুল মুত্তালিব কত খুশি হয়েছে, যদিও জানে তার বাবাও নাই, বাবার সম্পদও নাই, একজন ইয়াতিম। কত খুশি হয়েছে। ঐতিহাসিকেরা লিখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? আল্লাহর কাছে দোয়া কইরা 10টা সন্তান নিছে। যখন বারবার স্বপ্নে দেখতেছে জমজম কূপ খননের ইতিহাস, পুনর্খননের কষ্ট হইতেছে খুঁড়তে, তখন তো আর বেকু মেশিন নাই। এইবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যদি আমার 10টা পোলা দিতেন, তাইলে একটারে আপনার নামে কোরবানি করে দিতাম। আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছে তাকে। আব্দুল্লাহকে অনেক মোহাব্বত করতেন। এইবার মনে পড়ে গেছে, ওয়াদা তো করছিলাম একটারে জবাই দেওয়া, এখন দিমুকারে লটারি করে প্রত্যেকবার আব্দুল্লাহর নাম উঠে। এখন কি করবে? যেই কয়বার দেয় আব্দুল্লাহর নাম উঠে। লাস্টে যেই কয়বার নাম উঠছে, প্রত্যেকবার নাম উঠার বিপরীতে 100 কইরা উঠ। প্রত্যেকবার নাম উঠলেই কত দেয়? 100 করে উঠ কোরবানি করছে আব্দুল মুত্তালিব। এত মোহাব্বতের সন্তান। ওই সময় এক একটা উট মানে এখনকার এক একটা প্রাইভেট কার, মরুর জাহাজ, উট। এত মোহাব্বতের সন্তান। ঐতিহাসিকেরা বলে আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে যত মোহাব্বত করত, ভালোবাসত, তার চাইতে অগণিত গুণ বেশি ভালো আমার আপনার নবীকে বাসত। নবীজি ইয়াতিম, বাবার সম্পদ নাই। হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, ওইখানেও মোহাব্বত। ইয়াতিম হওয়ার কারণে কখনো মানুষের নিগ্রহের শিকার আমার আপনার নবী হয় নাই। আর যে নবীর চেহারার দিকে তাকাইতো, তার অন্তরেই আমার আপনার নবীর প্রতি মোহাব্বত জাগ্রত হয়ে যাইত। আল্লাহ তাআলা সেই কথা বলতেছে যে আপনাকে আমি ইয়াতিম অবস্থায় পেয়েছি, ছেড়ে দেই নাই তো, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। যদি সম্পদশালীর ঘরে থাকা হয়, একজন ইয়াতিম থাকে, কিন্তু এই সম্পদশালী লোকটা ইয়াতিম বাচ্চাকে মোহাব্বত করে না, তাহলে ওই সম্পদ, ভালো খাওয়া, ভালো পড়া তাকে আনন্দিত করতে পারে না। কিন্তু ওই ইয়াতিম বাচ্চা একজনের ঘরে থাকে, সে পান্তা ভাত দিয়ে খায়, তাকে মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়ায়, কিন্তু মোহাব্বত করে, ওইখানে একজন ইয়াতিম বাচ্চা সবচাইতে নিরাপদ নিজেকে মনে করে, ঠিক কিনা বলেন? হালিমাতুস সাদিয়ার অন্তরে নবীর মোহাব্বত। এরপরে নবীর মা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন 6 বছর বয়স। এবার অভিভাবক হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। 2 বছর অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন। 8 বছর বয়স আব্দুল মুত্তালিব জীবনের শেষ প্রহরগুলো গুনতেছে। নবীজির যত চাচা ছিলেন সবাই নবীজিকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু আবু তালেব যদিও সবার চাইতে সম্পদের দিক দিয়ে কম ছিল, সবাই ভালোবাসে, কিন্তু সবার মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসত।
এই জন্য মরার সময় উনি অন্য কাউকে ডাকেন নাই, ডাকছে কাকে? আবু তালেবকে। কারণ উনি দেখছেন আমার সব সন্তান ভালোবাসে, কোনো সন্দেহ নাই, কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে আবু তালেব। এই জন্য ডাক দিয়া বলেন, অভিভাবকত্বের দায়িত্ব তোমারে দিয়া গেলাম। আবু তালেব আমার আপনার নবীর অভিভাবকত্বের এই দায়িত্ব কিভাবে পালন করেছেন বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে। এজন্যই তো যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালেব মারা গেছে, ইতিহাসে ওই বছরের নামই হয়ে গেছে আমুল হুজুন, নবীজির চিন্তার বছর, পেরেশানির বছর। ঘরের যেই সান্ত্বনা দেওয়ার মানুষ তিনিও চলে গেছে, বাহিরে যিনি ছিলেন তিনিও চলে গেছে। এত মুহাব্বত আমার আপনার নবীকে আবু তালেব করছে। এখন বলেন, এই যে ইয়াতিম হওয়ার পরেও, সম্পদশালী ইয়াতিম নয়, গরিব ইয়াতিম হওয়ার পরেও আমার আপনার নবীকে ইয়াতিম হওয়ার কারণে কেউ নিগ্রহের চোখে দেখে নাই। সকলের অন্তরে নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? এ কথাই আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লুন শব্দটার অর্থ দুই ভাবে হতে পারে। একটা হলো পথভ্রষ্ট, আর একটা হলো পথ সম্পর্কে বেখবর, অনবগত, পথ না চেনা। এখন পথ না চেনা যে চিনেই না, আর পথভ্রষ্টকে যাকে সঠিক পথ চিনায়া দেওয়ার পরেও, জানায়া দেওয়ার পরেও, বুঝায়া দেওয়ার পরেও ওই পথে যে পরিচালিত হয় না, সে হলো পথভ্রষ্ট। এই জন্য দল শব্দের দ্বারা এখানে অর্থ হলো আপনি সঠিক পথ সম্পর্কে বেখবর ছিলেন, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ সম্পর্কে অবহিত করে দিয়েছি। সঠিক পথ চেনার যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি নিঃস্ব ছিলেন, সহায় সম্বলহীন ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, খাদিজার সাথে নবীজির বিবাহ হইল। ওই যে যেইখানে আমরা কথা রাইখা আসছিলাম, খাদিজার সাথে নবীজির বিবাহ হলো। এইবার বিবাহের রাত খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্কটা ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। এতকাল আপনার সাথে যেই সম্পর্ক ছিল, আজকে সম্পর্ক পরিপূর্ণ ভিন্ন। আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ, আর আমি যেহেতু আপনার অধীনস্থ, সুতরাং আমার সব কিছুই তো আপনার। আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি আপনি দিয়ে দিবেন, যা করবেন, কোনো অসুবিধা নেই। আজকে থেকে আমার সব সম্পদের মালিক হলেন আপনি। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে আমি এইরকম নেয়ামত দিছি নবুয়তির আগে, আর এখন আমি আপনারে ভুলে যাবো? এটা হইতে পারে না। আর মূল কথা কি, যতটুকু আমরা শুনলাম, বলেন তো, নবীজি আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছে? উনি দেয় নাই, ওনাকে দেওয়া হয়েছে। নিজে আবার বলেন নাই যে হ্যাঁ রাজি আছি, বলছেন আমার চাচার কাছে গিয়া বলো। সুতরাং যারা বলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, নিঃসন্দেহে তারা নবীজির দুশমন, কোনো সন্দেহ। লম্বা কথা হয়ে যাচ্ছে, এত রাত প্রথম দিন করা যাবে না, কারণ এনার্জি কিছু জমায় রাখতে হবে, যেগুলো আগামীকালও দরকার আছে। ঠিক কিনা বলেন? অনেক সময় হয়ে গেছে না, 1 ঘন্টা 100 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আলোচনা আমরা শেষের দিকেই চলে যাই, আর লম্বা করার দরকার নেই। তাও আরেকটা কথা বইলা দেই, নবীজির ব্যাপারে আরেকটা বিষয় নিয়ে তারা অপবাদ দেয়। কি দেয়? বলে নবীজি নিজের পুত্রবধূরে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইত। তার মানে ঔরসজাত সন্তান যেমন মৃত্যুর পরে কিছুই করা লাগে না, অটোমেটিক ওয়ারিস হিসাবে বাবার সম্পদের মালিক হয়ে যায়, পালক পুত্র ওই রকম মৃত্যুর পরে অটোমেটিক তার সম্পদের মালিক হবে। এটা জাহেলিয়াতের সময় এটা একটা বিষয় ছিল। দীর্ঘকাল ব্যাপী এই কুসংস্কার চলে আসতেছে আরব সমাজে।
অনেক সময় আছে কিছু বিষয় বলার চাইতে নিজে করলে এর দ্বারা বেশি প্রভাব পড়ে। একটা জিনিস বলা হলো, এটা না বলে যদি নিজে করা হয় এর দ্বারা প্রভাব পড়ে বেশি। একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়ার সন্ধির বছর ৫ম হিজরি মনে হয় মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন, উমরা করবেন। সাহাবায়ে কেরাম সবাই গেছে, বিশেষ করে মুহাজির যারা, চিন্তা করছে এত বছর পর বাইতুল্লাহ একটু দেখবো, একটু পাথরে চুমা দিব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, একটু বাড়িতে যাব, অনেক আশা নিয়া একেবারে মক্কার কাছাকাছি চলে গেছে। এই মুহূর্তে কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে। লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছে। চুক্তি হইল কি, যে চুক্তিগুলোর মধ্যে একটা চুক্তি, এই বছর তারা মক্কায় ঢুকতে পারবে না, আগামী বছর আসবে। সব প্রস্তুতি নিয়ে আসছে। এই চুক্তির যতগুলো ধারা ছিল, ধারাগুলো দৃশ্যমান হচ্ছিল এরকম সব মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে। এমনকি নবীজির স্বাক্ষর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এরা লিখতে দেয় নাই। চুক্তিপত্রে লিখতে হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুক্তিপত্রে উল্লেখ থাকে তাইলে তো তারে মানাই হয়ে গেল। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে কি মুহাম্মদ বিন আবদুল্লাহ। এইরকম বিষয়গুলোকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম এত হতাশ আর মনোক্ষুণ্ণ হইছে যে সবাই দুনিয়ায় আছে না কোন জগতে আছে এরা টেরি পাইতেছে না, সবাই মনোক্ষুণ্ণ হয়ে বসা। নবীজি আদেশ করতেছে, তোমরা সবাই মাথা মুন্ডায় ফেলো এবং যার সাথে যেই প্রাণী আছে সবগুলারে কোরবান করে দাও, জবাই করে দাও। নবীজি এই নির্দেশ দিছেন 3 বার। কয়বার? জোরে বলেন না, কয়বার? বলেন তো। সাহাবায়ে কেরামকে কোনো কিছু বলার আগে, কোনো কিছু বলার জন্য নবীজির 3 বার নির্দেশ দেওয়ার দরকার আছে নাকি? কিন্তু তারা এতটা মনক্ষুণ্ণ, তারা খেয়ালই করে নাই নবীর কথা। নবীজি ঘরের ভিতরে চলে গেছেন। ওই সফরে আমার আপনার নবীজির সাথে যেই সহধর্মিনী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সফরে ছিলেন। এইবার ঘরে গিয়ে এই অবস্থার কথা বর্ণনা করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক বড় আশা নিয়ে আসছিল, নিশ্চয়ই তারা মনোকষ্ট পেয়েছে, আর আপনার কথা তাদের কর্ণকুহরে পৌঁছবে আর তারা মান্য করবে না, এটা হতেই পারে না। এরা হয়তো এই মন খারাপের কারণে আপনার কথা খেয়াল করে নাই। আপনি এক কাজ করেন, আপনার যেই প্রাণীটা আছে, এই জন্তুটা আছে, আপনি তাদের সামনে নিয়ে জবাই করে দেন। এইবার নবীজি সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করতেছেন তাদের সামনে গিয়ে নিজের প্রাণীটাকে, জন্তুটাকে জবাই করে দিলেন। কিছুই বলা লাগে নাই। সাথে সাথে সবাই উঠে মাথা মুন্ডিয়ে যার কাছে যেই প্রাণী ছিল সকলেই জবাই করে ফেলে দিল। তার মানে অনেক সময় আছে বলার চাইতে যদি এটা প্র্যাকটিক্যাল ভাবে করা হয় এর প্রভাবটা মানুষের মধ্যে বেশি পড়ে। যুগের পর যুগ ধরে একটা কুসংস্কার চলে আসতেছে, এটার কবর রচনা করা হবে। আল্লাহ তাআলা এটার কবর রচনা করতে চান আমার আপনার নবীর মাধ্যমে। হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে, নবীজির ফুফাতো বোন। স্বাভাবিক বংশের দিক দিয়ে অনেক তারতম্য। তিনি হলেন কুরাইশ বংশের নারী। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বনাবনি হয় নাই। নবীজি বারবার চেষ্টা করেছেন সংসার রক্ষা করার জন্য, হয় নাই। এক মজলিসে যায়েদ অনেক কিছু নবীজির সাথে পরামর্শ করতেছে স্ত্রীর ব্যাপারে। এখন ওই মজলিসের মধ্যেই যায়েদ তালাক দিয়া বসছে। যায়েদ তো তালাক দিছে, আর আল্লাহ কয় এবার আপনি বিবাহ করবেন। কাজ কি হইছে? পালক পুত্র তালাক দিছে, আপনার বিবাহ করতে হবে। এমনকি এই বিবাহ দুনিয়ায় হয় নাই, এই বিবাহে আরশে আজিমের মালিক এই বিবাহ বড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করে বলতেন যে তোমাদের বিবাহ জমিনে সম্পাদিত হয়েছে আর আমার বিবাহ আরশে আজিমে সম্পাদিত হয়েছে। সুবহানাল্লাহ। এখন বিবাহ তো হয়ে গেছে, কাফেররা বলতেছে দেখছো কি লোকের লোক, এতে পোলার বউরেও বিয়া করে ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ পালক পুত্র, মনে করেন একজনের সন্তান নাই,
সে একটা ছেলে লালন পালন করতেছে। স্বাভাবিকভাবে এই ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এই যেই পালক মা তারে পালছে, ও বালেগ হওয়ার পরে ওই মায়ের সাথে সে আর দেখা করতে পারবে না, পর্দা করতে হবে। একটা পালক মেয়ে আছে, কত কোলে নিছেন, আদর করেছেন, চুমা দিয়েছেন, সে যখন বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এইবার ওই পিতা আর ওই মেয়েকে দেখতে পারবে না। যদি কোনো দুধ সম্পর্কের কারণে সম্পর্ক পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে ভিন্ন কথা। এখন বিবাহ হয়ে গেল, কি হইল বলতেছে, বিবাহ করছে পোলার বউরে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, শোনো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। তিনি কে? বলে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। এই জন্য আল্লাহ তাআলা চেয়েছেন নবীর মাধ্যমে এই যে পুত্র পালক পুত্র সম্পর্কে যেই কুসংস্কার আরব সমাজে প্রচলিত হয়ে আসতেছিল, এটাকে নবীজির এই কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন কবর রচনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যায়েনাব বিনতে জাহাসের সাথে আমার আপনার নবীর বিবাহ সম্পাদিত করেছে। এগুলো বলতে গেলে লম্বা সময় চলে যাবে। সর্বশেষ কথা হলো কি, কাফেররা সহ ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর ব্যাপারে যেই অপবাদগুলো দেয়, এগুলো সব ডাগা, মিথ্যা কথা। আমার আপনার নবীর চরিত্র হলো পূত পবিত্র চরিত্র। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে মহান চরিত্র হিসাবে অধিষ্ঠিত করে দিয়েছেন। এখন সেই নবীর চরিত্র আমাদের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই বলেন? নবীর চরিত্র মহান, এটা সবাই জানে, কিন্তু সবাই মানে না। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা সে কথাই বলেন, কারা মানবে নবীর চরিত্র, কারা অনুসরণ করবে। আসলে মূলত কাদের জন্য নবীর জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীর অনুসরণ সবাই করতে পারবে না, নবীর আদর্শকে নিজের আদর্শের সাথে মিলাইতে সবাই পারবে না। স্পেশাল গুণটা যাদের মধ্যে থাকবে, সেই গুণ কি? বলে যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশা রাখে, আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে, তাদের জন্যই মূলত রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য নবীর মোহাব্বতের পূর্ণ বহিঃপ্রকাশ তো তখনই হবে যখন আমরা নবীজির আদর্শকে আমাদের জীবনের সাথে বাস্তব আমলে পরিণত করব। সাথে সাথে হাদিসে নবীজি কি বলেন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জিনিসের পূর্ণতা প্রদান করছেন, যা আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করতে পারে নাই। যতগুলো জিনিস আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা দিয়েছেন, এর মধ্যে একটা হইল উত্তম আখলাক। আমার আপনার নবীর আগে সব নবী উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নয়, বরং আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করে নেওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আদর্শ এক জীবন গঠন করতে চাই, তাহলে এমন একজন মানুষকে সামনে রাখার দরকার, এমন একজনের পথ মত দর্শনকে বেছে নেওয়ার দরকার, যে তার পথ মতের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, যেই পথের যেই মতের হেফাজত স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। আর তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের অন্তর তার এবং তার হাবিবের মুহাব্বত দ্বারা ভরপুর করে দেন। সকলে বলি আমিন। তার জীবন আদর্শ পরিপূর্ণভাবে অনুকরণ অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গভীর রজনী পর্যন্ত আপনার হাবিবের শানে আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আলোতে আধারে শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি। হয়তো এমনও গুনাহ আছে আমার মনে নাই, আমাদের মনে নাই, কিন্তু আল্লাহ আপনি তো ভুলে যান না। ওই মনে থাকা মনে না থাকা সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। আগামী দিন ওই প্রোগ্রাম বাকি আছে আল্লাহ আমন্ত্রিত মেহমান যারা আছেন সুস্থতার সাথে যথাসময় আপনি পৌঁছায়া দেন। রব্বুল আলামিন উলামায়ে কেরাম যত কিছু আলোচনা করেছেন যতটুকু আমরা শুনেছি আমলের কথাগুলো আমাদের আমল করবার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন খাস করে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল আল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি এক প্রতিষ্ঠান আপনি এই মাদ্রাসা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন ওস্তাদ ছাত্র মুহতামিম সহ পরিচালনায় যারা আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। হায় আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ খাস করে তাম দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শাহাদাতের মর্যাদা দান করেন। জালেমদের হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে আপনি তাদের জন্য আসমানি সাহায্য পাঠান। আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা বিশ্বস্ততা আপনি জাগ্রত করে দেন। রব্বুল আলামিন ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট করে দেন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা আপনি করে দেন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত। রব্বুল আলামিন দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। অনেকে হয়তো নিজের হাতে ওই মহব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আল্লাহ মুসাফির আছে, কোরআনের খাদেম আছে, আপনার দাড়ি পাকা অনেক আবেদ আছে, যুবক আবেদ আছে, নাবালক মাসুম বাচ্চারা আছে। আল্লাহ যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় এই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তরুণ যুবক যারা আছে কবুল আর মঞ্জুর করেন। সকল প্রকার পাপ
অশ্লীলতা অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি আমাদের দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আল্লাহ, তাদের ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন। ষড়যন্ত্রকারীদের মুখোশ আপনি উন্মোচন করে দেন। রব্বুল আলামিন গোটা পৃথিবীতে আপনার আইন বাস্তবায়ন করার তৌফিক আপনি আমাদের দান করেন। রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন।